পাত্রী জানিয়েছেন তিনি বড় হয়েছেন ঢাকাতে, তবে তার বাংলাদেশের মধ্যে স্থানীয় ঠিকানা হচ্ছে রাজবাড়ী সদরে। সেখানে তার পৈতৃক কিছু সম্পত্তি এবং নিবাস রয়েছে। পাশাপাশি পাত্র এটাও বলেছেন ঢাকাতেও পাত্রের নিজের ফ্ল্যাট রয়েছে। ঢাকাতেই তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত রয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার ৩৫ বছর বয়সী মুসলিম পাত্রী ফৌজিয়ার বিয়ের প্রস্তাবে। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি। পাত্রীর আইডি নম্বর হচ্ছে 330626। পাত্রীর নাম হচ্ছে ফৌজিয়া আজাদ, তার ডাক নাম ফৌজিয়া। পাত্রীর বয়স হচ্ছে ৩৫ বছর, তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। তিনি মুসলিম পরিবারের সন্তান, ধর্মীয় অনুশাসন মেনে চলেন। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি, তার আগের ঘরে ২ জন সন্তান রয়েছে। পাত্রী ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন। তিনি বর্তমানে ঢাকার বাড্ডাতে অবস্থান করছেন। ঢাকাতেই তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত রয়েছেন। পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। পাত্রী আরো জানিয়েছেন তিনি প্রায় ৫ থেকে ৬ বছর দুবাইয়ে অবস্থান করেছিলেন তার পরিবারের সাথে। বর্তমানে তিনি ঢাকার বাড্ডাতে আছেন এবং সেখানে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত রয়েছেন। রান্না করতে তার ভীষণ ভালো লাগে। পছন্দের পোশাক হচ্ছে শাড়ি এবং পছন্দের খাবারের মধ্যে রয়েছে ফুচকা। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান। পরিবারে আছেন তার বাবা মা, একজন ভাই এবং একজন বোন। পাত্রীর ভাই বিবাহিত। পুরো পরিবারকে নিয়ে তিনি বর্তমানে ঢাকার বাড্ডা এলাকাতে অবস্থান করছেন। পাত্রী জানিয়েছেন তিনি বড় হয়েছেন ঢাকাতে, তবে তার বাংলাদেশের মধ্যে স্থানীয় ঠিকানা হচ্ছে রাজবাড়ী সদরে। সেখানে তার পৈতৃক কিছু সম্পত্তি এবং নিবাস রয়েছে। পাশাপাশি পাত্রী এটাও বলেছেন ঢাকাতেও পাত্রীর নিজের ফ্ল্যাট রয়েছে। জীবনসঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী একজন প্রতিষ্ঠিত, শিক্ষিত এবং সাংসারিক পাত্রের সন্ধান করছেন। পাত্রের বয়স কমপক্ষে ৩৭ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। পাত্রের হাইট কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি থেকে এর উপরে হতে হবে। শুধুমাত্র মুসলিম পরিবারের সন্তান যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। যে কোনো বিপত্নী কিংবা ডিভোর্সি পাত্রদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে। যাদের আগের ঘরের সন্তান আছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাব একসেপ্টেড হবে। পাত্রী আরো বলেছেন শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অনার্স কমপ্লিটেড হতে হবে এবং যারা ব্যবসায়ী পাত্র আছেন তাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি অগ্রাধিকার পাবে। যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবেই আমাদের এই পাত্রী আগ্রহী আছেন, তবে ধূমপান কোনোভাবে একসেপ্টেড হবে না। বাংলাদেশের মধ্যে ঢাকার স্থানীয় পাত্র যারা আছেন, যাদের ঢাকায় নিজের বাড়ি রয়েছে, এমন পাত্রদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে। পাত্রী আরো বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন। প্রবাসীদের মধ্যে বিশেষ করে যারা আমেরিকা, ইংল্যান্ড, কানাডা কিংবা ইউরোপের যে কোনো দেশে এই মুহূর্তে অবস্থান করছেন এমন প্রবাসী পাত্রদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে। বাংলাদেশের মধ্যে কুমিল্লা এবং নোয়াখালীর সম্মানিত পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। তাই আপনাদেরকে আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব না করতেই অনুরোধ করা হচ্ছে। পাত্রী আরো বলেছেন তিনি ঘর জামাই রাখতে মোটেও আগ্রহী নন। তাই যারা যারা ঘর জামাই থাকার কথা চিন্তা ভাবনা করছেন বিয়ের পরে, আপনাদেরকেও বিয়ের প্রস্তাব না করার জন্য অনুরোধ করা হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ঢাকার পাত্রী ফৌজিয়ার বিয়ের প্রস্তাব। যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন, দ্রুত ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস। সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন। আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রের মেম্বার আইডি। অতঃপর তার প্রোফাইলের কন্টাক্টে গিয়ে তার সাথে আপনি অ্যাপসের মধ্যে অডিও কিংবা ভিডিও কলে যুক্ত হয়ে বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে পারবেন। বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইনে কিংবা সরাসরি চলে আসুন আমাদের সাপোর্ট টিমে। দেখা হচ্ছে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।